বদলে যাচ্ছে একাধিক নিয়ম। যদি আপনার কাছে রেশন কার্ড, ভোটার কার্ড কিংবা ব্যাংকের বই অথবা পোস্ট অফিসের টাকা রেখে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জানা একান্তই গুরুত্বপূর্ণ। কারণ একদিকে আধার কার্ডের আপডেট বিরাট বড় পরিবর্তন ঘটছে, আর তার সাথে ব্যাংকের বইয়ে সুদ বদল। যদি মোটা অঙ্কের টাকা রেখেছেন কিংবা রাখবেন বলে ভাবছেন, তাহলে ব্যাংক পোস্ট অফিস নিয়ে বিরাট আপডেট, যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে। সে আপনি গরিব হন কিংবা মধ্যবিত্ত কিংবা দিনমজুর, প্রত্যেকের জন্য এবার ব্যাংক পোস্ট অফিসের খবরটি জানা একান্তই গুরুত্বপূর্ণ। না হলে এক ঝটকায় আপনিও সমস্যার মুখে পড়তে পারেন। আর এর সাথে যে সমস্ত মানুষরা সরকারি প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে, তাদের জন্য থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। যারা মূলত প্রতি কিস্তিতে কৃষক বন্ধুর টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে থাকেন এবং লক্ষ্মীর ভান্ডার এবং ওই একই পরিবারের লক্ষ্মীর ভান্ডার কোনো বাড়ির মহিলা পেয়ে থাকে, তাহলে আজকের ভিডিও ভুল করে মিস করবেন না। কারণ আপনার একটা ছোট্ট ভুলেই বাতিল হতে পারে একাধিক সরকারি প্রকল্প। এইমাত্র বিরাট বড় খবর সামনে হঠাৎ উঠে এলো বাংলা জুড়ে, আর তাতেই তোলপাড়। যে খবর শুনে তোলপাড়, মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হতে চলেছে গঙ্গাসাগর সেতু সোমবার শিলান্যাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আসছে প্রায় 4.75 কিলোমিটার দীর্ঘ এই 4 লেনের সেতু একদিকে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এবং অপর প্রান্তে রয়েছে কচুবেড়িয়াকে যুক্ত করবে। সেতুর দুপাশেই ফুটপাত থাকছে। আগামী 4 বছরের মধ্যে সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আগামীকাল এই প্রকল্পে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতু নির্মাণের জন্য রাজ্যের সরকারকে মোট প্রায় 12.97 একর জমি কিনতে হয়েছে। এর মধ্যে কাকদ্বীপের অংশ 7.95 একর, কচুবেড়িয়া অংশ প্রায় 5.1 একর জমি বাজিমাত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিকে আবারও জেলের বাইরে রাম রহিম 40 দিনের জন্য এবার প্যারেলও মুক্তি পেলেন ধর্ষণের সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু। 7 বছরে 15 বার বিরাট ভয়ানক খবর এবার সামনে উঠে আসছে। 20 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে গুরুমিত রাম রহিম সিংহকে। এখন হরিয়ানার রহতকের সুনিয়ার জেলে বন্দী রাম রহিম। গত বছর আগস্ট মাসে প্যারেলে ছাড়া হয়েছিল ডেরা সচ্চা ওয়াদার প্রধানকে। সেবারও 40 দিনের জন্য প্যারেলে মুক্ত ছিলেন তিনি। আর দিকে এসআইআর নিয়ে তুলপার যখন বাংলা, তার মাঝে বিরাট বড় খবর। এসআইআর আতঙ্কে অসুস্থ, অক্সিজেন নল গুঁজে শুনানিতে এলেও যাতায়াতের সময় ধকল, আর তাতেই মৃত্যু বৃদ্ধের। মৃত পরিবারের দাবি 2002-এর তালিকায় নাম না থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন বছর 88-র বৃদ্ধ নাজিতুল মোল্লার। তিনি জয়নগরে 2 নম্বর ব্লকের গর্দানি গ্রাম পঞ্চায়েতের উত্তর ঠাকুরচক এলাকার বাসিন্দা। এই বৃদ্ধ আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। এর মধ্যে এসআইআর শুনানি ডাক আসে তার, আর তার মাঝেই যাতায়াতের ধকল সহ্য করতে না পেরে অবশেষে পরলোক গমন করলেন। আর দিকে ক্ষমতায় দিলীপ ঘোষ, গোটা বাংলা যেন নিজের কাঁধেই এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপির তাবড় নেতা। আর এবারে মুখ বন্ধ দিলীপ ঘোষের। খড়গপুরে চা চক্র পড়বে সাংবাদিকদের জানিয়ে দিলেন আর সংবাদ মাধ্যমের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলবেন না। কিন্তু কেন? বুধবার দিলীপ ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে। বৃহস্পতিবার রাম মন্দির নিয়ে বেফাস মন্তব্য প্রাক্তন রাজ্য সভাপতির, আর তা নিয়ে চাপানুতর হতে শুক্রবার মুখ খোলার বিষয়ে সতর্ক করা হয়েছে দিলীপকে। সূত্রের দাবি, দিলীপের এহেন মন্তব্য নিয়ে দল অখুশি। আর অপরদিকে যারা 100 দিনের কাজ পূর্বে করতেন, এখনো পর্যন্ত তাদের নামে টাকা ঢুকছে, তাদের জন্য পঞ্চায়েতের তরফ থেকে একটি বিরাট বড় নোটিশ। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতেই আশা করি চালু হয়েছে এই পরিষেবা, যেখানে কাদের কাদের কি কি জমা দিতে হবে, তাহলে 100 দিনের বইগুলো চালু থাকবে। তা নিয়ে দারুণ আপডেট থাকছে আজকের ভিডিওর মাঝে। এবং এই ভিডিওর একদম শেষেই থাকছে স্কুল কলেজ ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খবর, যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে এবং যাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে। আর সেই সাথেই গ্রামে বসবাসকারী মহিলাদের জন্য থাকছে নতুন একটা স্কিম। আর এই একের পর এক স্কিমগুলো নতুন বছরের শুরুতেই আবেদন করতে হবে। আর একদিকে প্রকল্পের হাতছানি বছর শুরুতেই, আর তার মাঝে বিরাট বড় আপডেট। রাজ্য রাজনৈতিক চাপানুতর এবার 1 তারিখ থেকে বদলে যাচ্ছে। অভিষেক মমতার বিরাট ইঙ্গিত, এবার ইভিএম নয়, আসল চুরি হচ্ছে ভোটার তালিকায়। কংগ্রেস সহ বিরোধী দলগুলোকে কি পরামর্শ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনে এবার 1 তারিখে বিরাট বড় বদল। আর দিকে বছর শুরুতেই 2500 বাস, 45টি ভেসেল, 100টি কাঠের লঞ্চ, গঙ্গাসাগর মেলা ঘিরে এবার তুঙ্গে প্রস্তুতি। আর তার মাঝে আবার বিরাট বড় আপডেট। রাজ্যের নতুন মুখ্য সচিব এবার বছর শুরুতে বিরাট বদল মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন সেই মহিলাই নন্দিনী চক্রবর্তী। বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব নন্দিনী, যা এবার কম্পিটিটিভ এক্সামে নতুন করে প্রশ্ন। বছর শুরুতেই চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিকে আবার আবহাওয়া। আর এর মাঝে আরো এক খবর, 20টি লোকাল ট্রেন বাতিল। দুর্ভোগে যাত্রীরা কবে স্বাভাবিক হবে পরিষেবা,
কি জানাচ্ছে এবার পূর্ব রেল। পূর্ব রেলওয়ে হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখার একাধিক কাজের কারণে শনিবার, রবিবার ও সোমবার 3 দিন ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। আর তার জেরে 3 দিন মোট 20টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর সামনে। আর এদিকে আবার বিরাট বড় খবর, ভাটপাড়ায় চলল গুলি। বছরের প্রথম রবিবার ভাটপাড়ায় অশান্তি। 6 নম্বর ওয়ার্ডের এবার নিমবাগান এলাকায় চলল গুলি। স্থানীয়দের দাবি পরপর 4 রাউন্ড গুলি চলে। কে বা কারা গুলি চালালো তা এখনো স্পষ্ট নয়। এলাকা দখলের লড়াই নাকি নেপথ্যে অন্য কিছু তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। জানা গিয়েছে দুপুর 2টা নাগাদ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন বাইকে করে 5 থেকে 6 জন দুষ্কৃতী এসে 4 রাউন্ড গুলি চালায়। এদিকে বাংলার জন্য কি করেছেন রাজ্যপাল? বিরাট বড় প্রশ্ন। কোন রাজ্যপাল রাজ্যের জন্য কি কি পদক্ষেপ করেছেন তার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ নজির খুব কম। আর এবার সেই কাজটাই করলেন সিবি আনন্দ বোস। আর রাজ্যপালের রিপোর্ট কার্ড গত 3 বছরে পশ্চিমবঙ্গের জন্য কি কি করলেন রাজ্যপাল তার খুঁটিনাটি তথ্য প্রকাশ করা হয়েছে তাতে, যেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে সামাজিক সহাবস্থান, সম্প্রীতি সহ প্রশাসনিক ক্ষেত্রে একাধিক তথ্য তুলে ধরা হয়েছে। এদিকে আবার কলকাতায় আচমকা কাঁপুনি ধরাচ্ছে উত্তরে হাওয়া। গত কয়েকদিন ধরে কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও উত্তরে হাওয়ার ঠান্ডায় কাঁপুনি অব্যাহত। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে বেশি। তবুও সকাল থেকে মেঘলা আকাশ ও রোদের প্রভাবে শীত বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে মেঘের কারণে সূর্যের তাপ ঠিকভাবে পৌঁছতে পারছে না, ফলে কুয়াশা ও ঠান্ডা বজায় রয়েছে। তার সাথে বিরাট বড় খবর সামনে, বিধানসভা নির্বাচনের আগেই লুপ। শুভেন্দু অধিকারীর গড়ে এবার নন্দীগ্রামে বড়সড় ভোট সাফল্য পেল বিজেপি। রবিবার নন্দীগ্রামের নোংরা কোঅপারেটিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কমিটি নির্বাচনে 9টি আসনের সবকটিতে জিতেছে পদ্ম শিবির। হেরে শূন্য হয়েছে তৃণমূল। আর এই জয়ের প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে বলে আশা করছে বিজেপির নেতাকর্মীরা। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এবারও জিতবেন বলে দাবি করছে তারা। কোথায় কেমন উৎসবে মাতলো থাকছে তা নিয়ে একের পর এক বাজিমাত করে খবর গোটা বাংলা জুড়ে। আর তার সাথে থাকবে 2025 সালের সেরা ঘটনা, কোথায় কোথায় কি কি কাণ্ড ঘটে গেছে, বিদায় বছরকে এবার ঘুরে দেখার পালা থাকবে তা নিয়ে বিরাট আপডেট। আর নতুন বছরের শুরুতেই স্বস্তি খুলছে রোহিণীর রাস্তা। দার্জিলিং সিকিমে যাওয়ার সময় এবার কমবে, বিরাট আপডেট। আর এদিকে আবার 100 আনা ক্ষমতায় দিলীপ ঘোষ। বাংলায় এবার ক্ষমতা দখলে দিলীপের হাতে কি গোটা দল। লোকসভার ভোটের অচেনা ময়দান, প্রথমবার হারের পর চক্রান্তের অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। আর এবার সেই অমিত শাহের সভার পর দিলীপ ঘোষকে এক বিরাট দায়িত্ব। স্বমহিমায় দেখা গিয়েছে আবার দিলীপ ঘোষকে আবারও ক্ষমতায়। আর তার মাঝে শুভেন্দুর বিরাট বার্তা, 26-এর ভোট আসতেই দাঁড়িয়ে আছে আয়। মমতা অভিষেক নয়, এবার কাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। এবার রাজনৈতিক চাপানুতোর আরো গভীর হচ্ছে। তাকে মালদাতে পা রাখতে দেব না, এবার তৃণমূলের মালদহ জেলার সভাপতি আব্দুল রহিম বক্সি। আর সেই মালদহের চাঁচলে সভা করতে গিয়ে পাল্টা আব্দুল রহিমকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাঁচলের সভা থেকে শুক্রবার রহিমকে আক্রমণ করে শুভেন্দু বলেন দাঁড়িয়ে আছে আয়। মালতীপুরের বিধায়ক রহিমকে 2026 সালের নির্বাচনে হারানোর চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু। এমনকি তৃণমূলের জেলা সভাপতির নিশানা করে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, আমি যখন তৃণমূলের এই জেলার অবজারভার ছিলাম তখন গাড়ির দরজা খুলে দিতেন রহিম। বিরাট বার্তা। আর এর মাঝে বিরাট বার্তা, সাহস সাক্ষাতের পর দিলীপের গুরুত্ব কতটা বাড়লো বিজেপিতে, নতুন সিদ্ধান্ত বুঝিয়ে দিলেন এবার শ্রমিক ভট্টাচার্য। তিনি রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি, তার নেতৃত্ব কার্যত এ রাজ্যের বিজেপির উত্থান। কিন্তু গত কয়েক মাস নানান ঘটনায় দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল। আর এবার দিলীপ ঘোষ স্বমহিমায়। বঙ্গ বিজেপিতে দিলীপের গুরুত্ব বহুগুণ বেড়ে গেল। নতুন এক সিদ্ধান্ত তা ফের বুঝিয়ে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপের জন্য সল্টলেকের বিজেপি দপ্তরের একটা ঘর বরাদ্দ করলেন বর্তমানের রাজ্য সভাপতি। বিরাট বার্তা। আর এদিকে আবহাওয়ার খেলা, শীতের দাপট, ঝঞ্ঝা খেলা শুরু, নামবে বৃষ্টিপাত। আবহাওয়ার তোলপাড় করা খবর, ওড়িশা উপকূলের ঘূর্ণিঝড় তৈরি হবে। আর তার প্রভাব জলীয় বাষ্প বাংলায়। কুয়াশার ঘনঘটা বাড়বে। আর রাজ্যের দক্ষিণবঙ্গের কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায়। আসি তা নিয়ে একের পর এক বিস্তারিত খবর। বছর শেষের পূর্বেই প্রত্যেকটা আপডেট জেনে নিন, কারণ প্রতি বছরই একের পর এক নিয়ম লাগু হয়। প্রতি বছরের 1 তারিখ থেকে বদলে যায় একের পর এক রান্নার গ্যাস থেকে পেট্রোল ডিজেলের দাম। আর দিকে নতুন বাজেট ঘোষণা হতেই একাধিক পরিষেবায় নতুন করে তথ্য আসে। তারই সাথে ইনকাম ট্যাক্স নিয়ে বিরাট বড় আপডেট। তো ফ্রেন্ডস, আজকের বিস্তারিত খবরগুলো জানানোর পূর্বে অনুরোধ, যারা এখনো আমাদের ওয়েবসাইট ভিজিট করেননি bengaljobstudy.in, গুগলে ভিজিট করে বিস্তারিত আপডেটগুলো দেখুন। আর প্রতিনিয়ত এ ধরনের গুরুত্বপূর্ণ আর্জেন্ট খবরগুলো পেতে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনার জেলার নামটি জাস্ট লিখে জানান। আসছি বিস্তারিত খবরগুলো একের পর এক। সময় যত এগোচ্ছে মানুষ আরো ডিজিটাল হচ্ছে। আর ডিজিটাল ভারতের একমাত্র অস্ত্র হচ্ছে আধার কার্ড। আর এই আধার কার্ডে বিরাট বড় বদল, যা গোটা দেশকে নাড়িয়ে দিতে পারে। বদলে যাবে সম্পূর্ণ আধার কার্ড, আসবে
তাই প্রত্যেকের জন্য নতুন আধার কার্ড সবকটি পুরনো আধার কার্ড বাতিল বলে গণ্য করা হবে। আর এটা মূলত সুরক্ষার জন্যই করা হচ্ছে। বর্তমান আধার কার্ডের সাথে যুক্ত রয়েছে ব্যাংকের বই, পোস্ট অফিস এবং বিভিন্ন রকম সরকারি স্কিম, প্রকল্প, এমনকি রান্নার গ্যাস থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি প্রকল্প। তাই কোনো কারণে যদি আধার কার্ড বন্ধ হয়ে যায় আপনার কিংবা নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে প্রত্যেকটি যোজনা এবং সরকারি প্রকল্পগুলি থেকে যে কোনো সময় বঞ্চিত হতে পারেন। এমনকি যে সমস্ত জায়গায় টাকা রেখেছেন সেই সমস্ত জায়গায়ও আপনার নিজস্বতা প্রমাণ করার জন্য আবারও ছুটতে হতে পারে। তাই এবার আধার কার্ডের বিশেষ নিয়মগুলো প্রত্যেকের জানা জরুরি। এবার থেকে বদলে যাবে আধার কার্ডের সম্পূর্ণ ধরন। থাকবে না বাবার নাম, মোবাইল নম্বর, কোনোভাবেই আপনার ঠিকানা, অর্থাৎ আপনার প্রাইভেসি কোনোভাবেই আধার কার্ডের মাধ্যমে উল্লেখ করা যাবে না। আর এর সাথে আধার কার্ডের ঠিকানা না থাকায় যে কোনো হোটেল কিংবা কোনো রেস্তোরাঁ আপনার আধার কার্ড আপনার পরিচয়পত্র হিসেবে ব্যবহার করার জন্য জমা নিতে পারবে না, এমনকি জেরক্স কপিও চাইতে পারবে না আপনাকে। এবার নতুন আধার কার্ডে থাকবে কেবলমাত্র আপনার একটা ছবি এবং একটি সুরক্ষিত কিউআর কোড। আর যারা আধার কার্ডের যাচাই করবেন তাদের জন্য নিতে হবে আধার কার্ডের নির্দিষ্ট সংস্থার থেকে পারমিশন। তাহলেই তাদের ডিটেলস বা আইডি দেওয়ার পর তাদেরকে সেই পারমিশন দেওয়া হবে আধার যাচাইয়ের। আর সেই কিউআর কোড স্ক্যান করেই যাচাই করতে পারবে এবং কোন ব্যক্তি স্ক্যান করলো সেই তথ্য চলে যাবে তখন ইউআইডিআই এর কাছে, যার ফলে অনেকটাই সুরক্ষিত হবে আধার কার্ড। বর্তমানে আধার নিয়ে একাধিক সমস্যার মুখে পড়ছে। আর এর সাথে একাধিক আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হতে পারে। যারা এখনো পর্যন্ত ব্যাংকের বই এবং পোস্ট অফিসের সাথে যখন আধার কার্ড যুক্ত করে ফেলেছেন কিন্তু কোনোভাবেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি, তারা ঘোরতর সমস্যার মুখে পড়তে পারেন। এমনকি এখনো সময় রয়েছে 1 জানুয়ারির আগে যারা আধার কার্ডের সাথে প্যান কার্ড যুক্ত করেননি, সময় আর অতিক্রম না করে প্রয়োজন হলে 1000 টাকা জরিমানা বা চার্জ দিয়েও আপনি আধার কার্ডের সাথে প্যান কার্ড বাধ্যতামূলক যুক্ত করে নিন। না হলে যে কোনো সময় আপনার ব্যাংকের সাথে আধার কার্ড যুক্ত থাকলেও নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট। আর যাদের এখনো পর্যন্ত আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত রয়েছে কিন্তু আপডেট নেই, অর্থাৎ পুরনো মোবাইল নম্বর, অথবা যাদের মোবাইল নম্বর এখনো যুক্ত নেই, তারা অতি সত্বর মোবাইল নম্বর যুক্ত করে ফেলুন। কারণ সঠিক আপডেটেড ডাটা না থাকলে আধার কার্ডের সমস্যার মুখে আপনিও পড়তে পারেন যে কোনো সময়। এদিকে যাদের আধার কার্ড 10 বছরের পুরনো তাদেরকে অতি সত্বর আধার কার্ড আপডেট করতে হবে। আপনার বায়োডাটা থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট একবার যাচাই করে নিতে পারেন যাদের 10 বছরের পুরনো আধার কার্ড। এবং যাদের মাইনর আধার কার্ড রয়েছে তাদেরকে অবশ্যই 10 বছর অতিক্রম করার পর ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার সমস্ত নথি দিয়ে আপডেট করতে হবে আধার কার্ডটি। তা না হলে আপনার আধার কার্ডও সমস্যার মুখে পড়তে পারে। আর যাতে আপনি বিভিন্ন প্রকল্প এবং স্কিম থেকে, স্কলারশিপ থেকে বঞ্চিত হতে পারেন। আর একইভাবে জারি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, দুয়ারে সরকার, কৃষক বন্ধু, বিভিন্ন সরকারি প্রকল্পেও একই নিয়ম। এই সমস্ত প্রকল্পগুলো প্রত্যেকটাই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত। তাই কোনোভাবেই যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট না হয়ে থাকে, অবশ্যই অতি সত্বর ব্যাংকের সাথে যোগাযোগ করে কেওয়াইসি আপডেট করে ফেলুন। তা না হলে যে কোনো মুহূর্তে সরকারি প্রকল্পের টাকা আটকে যেতে পারে কেওয়াইসি না আপডেট হওয়ার কারণে। তাই অতি সত্বর ব্যাংকে গিয়ে আপনার কেওয়াইসি আপডেট রয়েছে কিনা একবার যাচাই করে দেখে নিন। এদিকে প্রত্যেক বছরের 1 তারিখ থেকে বদলে যায় একের পর এক ব্যাংকের সুদ থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় ঋণ এবং সুদের হার। এবছরও কোনোভাবেই তার অন্যথা হবে না। তাই 1 তারিখের দিকে তাকিয়ে রয়েছে একাধিক পরিষেবা, ব্যাংকের বিভিন্ন স্কিম, যেখানে বদলাতে পারে বলেই খবর উঠে আসছে সূত্র মারফত। আর যারা 100 দিনের কাজ করে থাকেন এবং 100 দিনের টাকা প্রতিনিয়ত পেয়ে থাকেন তাদের জন্য বিরাট বড় খবর। এবার 100 দিনের বইতেও কেওয়াইসি আপডেট করতে হবে। তা না হলে আপনি পদে পদে পড়বেন বিপদে। ইতিমধ্যে 100 দিনের প্রকল্পের টাকা নিয়ে নয়ছয় করার ঘটনা ঘটেছে বহু জায়গায়। আর জানিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে। আর এবার প্রত্যেক পঞ্চায়েতেই একটা নতুন করে লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে, যেখানে যাদের আধার নাম্বার এবং কেওয়াইসি আপডেট করা হয়নি, যেখানে কেওয়াইসি মোবাইল নম্বর দিয়ে আপডেট করতে হবে আপনার প্রত্যেকটি 100 দিনের কাজের বই। আর সেই আপডেট না করলে সেই বইয়ের বা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তাই অতি সত্বর যাদের যাদের পঞ্চায়েতে ইতিমধ্যে নোটিশ কিংবা লিস্ট টাঙিয়ে দিয়েছে, অবশ্যই পঞ্চায়েতে গিয়ে আপনি কেওয়াইসি আপডেট করে ফেলুন। এদিকে আবার বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা। তার আগে বলে রাখি, যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতিনিয়ত জমিয়ে যাচ্ছেন, একটি টাকাও তোলেননি কিংবা একটি টাকাও ট্রান্সফার করেননি, তাদের জন্য বিরাট বড় খবর। একই জায়গায় টাকা জমিয়ে রেখেছেন কিন্তু ট্রানজাকশন করছেন না, যার ফলে আপনার কেওয়াইসি আপডেট রয়েছে কিনা বুঝতেও পারছেন না। তাই আপনার টাকা মাঝে মাঝে ট্রানজাকশন করতে পারেন, তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটিও সচল থাকবে। আর আপনি কেওয়াইসি আপডেট করেছেন কিনা তার দিকে নজর রাখবেন। তবে লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়ে কত টাকা হতে পারে তা জানানোর পূর্বে এই মুহূর্তে বিরাট বড় খবর। পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী, বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব। এই প্রথমবার রাজ্যের মুখ্য সচিব পদে কোনো মহিলা আইএসএস কে বসানো হলো। বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলাচ্ছেন। এর আগে পর্যটন সহ রাজ্যের একাধিক দপ্তরের সচিব পদে দায়িত্ব সামলাচ্ছেন নন্দিনী। আর রাজভবনের কিছু সময় দায়িত্ব ছিলেন তিনি। আর এবার সেই নন্দিনী চক্রবর্তী হচ্ছেন মুখ্য সচিব। আর মনোজ পান্তকে করা হলো প্রিন্সিপাল সেক্রেটারি
টু চিফ মিনিস্টার। আর দিকে আবার অমিত শাহর বিরাট বার্তা, ভোট আসতে যেন উঠে পড়ে লেগেছেন গোটা দেশ জুড়ে। দিল পে লিখলো হামারা সরকার হোগা। অমিত শাহর বিরাট বড় বার্তা। বুধবার সল্টলেকে নিজের দলের নেতা মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন অমিত শাহ, আর সেখানেই তার বার্তা 200 আসন জিততেই হবে। অমিত শাহ বলেন, আমরা যদি 3 থেকে 77 পৌঁছে যেতে পারি তাহলে 77 থেকে 200-তে পৌঁছতে পারবো না কেন? কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী নিজের আশঙ্কার কথা জানিয়ে বললেন, কলকাতা নিরাপদ নয়। অনুপ্রবেশ ইস্যুকে এবার হাতিয়ার করে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি সরকার, সে কথা আবারও প্রমাণ হয়ে গেল। তাই নিজের দলের নেতা মন্ত্রী কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সেই বার্তা দিলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, এবার আর ছাড়াছাড়ি নয়, জিততেই হবে বিজেপিকে। তার জন্য সকলকে একজোট হয়ে ময়দানে নামার বার্তা দিলেন অমিত শাহ। দিল পে লিখলো হামারা সরকার হোগা, বিরাট বার্তা এবার অমিত শাহ। আর এর মাঝে খবর, এসএসসি বিরাট বড় আপডেট, পুরনো চাকরিতে ফেরার মেয়াদ বৃদ্ধি করলো। এবার পিছু হটলো রাজ্য, ফের জারি বিজ্ঞপ্তি। কারণ হাইকোর্টে মামলার জের, বিরাট বড় খবর সামনে। পুরনো চাকরিতে ফেরার মেয়াদ বৃদ্ধি আরো পিছু হটলো রাজ্য, ফের বিজ্ঞপ্তি জারি করতে জানানো হলো। মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা প্রেক্ষিতে সিদ্ধান্ত হলো বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 31 ডিসেম্বর 2025-এর মধ্যে যোগ্য চাকরিহারা যারা 2016-তে অন্য কোনো সরকারি চাকরি ছেড়ে এসএসসি স্কুল শিক্ষকতার যোগ দিয়েছেন তারা পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন। আর সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজ্যকে, কিন্তু সমস্ত ক্ষেত্রে পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি। তাই গত সোমবার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা দপ্তর, কিন্তু দুদিনের মধ্যেই তা প্রত্যাহার করতে হলো। বিরাট বড় খবর সামনে। আরেকদিকে একাধিক স্কিম চালু করা হলেও এবার জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আর এই লক্ষ্মীর ভান্ডার আবারও নতুনদেরকে সুযোগ দিতে পারে। আসছে 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে আবারও দুয়ারে সরকারের ক্যাম্প চালু হয়ে নতুন লক্ষ্মীর ভান্ডারের আবেদন শুরু হতে পারে। আর তার আগেই কানাঘুষা চলছে, বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা। ভোটের আগে যে কোনো সময় মাস্টার স্ট্রোক দিতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে টাকা বর্তমানে 1000 এবং 1200 রয়েছে, সেই টাকা বেড়ে 1800 এবং 2000 টাকা পর্যন্ত হতে পারে, যা কেন্দ্র সরকারকে দেখিয়ে দেবে রাজ্য সরকার কি পরিমাণ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কারণ রাজ্য কেন্দ্র দ্বন্দ্বে একটা মাত্র উপহার লক্ষ্মীর ভান্ডার জানিয়ে টানপোড়েন চলছে। কেন্দ্র সরকারও বলছে রাজ্যে ক্ষমতায় এলে তারাও লক্ষ্মীর ভান্ডার দেবে, যার ফলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কাজে লাগিয়ে রাজ্য সরকার আবারও ক্ষমতা দখলের চেষ্টা করবে বাংলায়। তাই লক্ষ্মীর ভান্ডারই থাকবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারও মূল অস্ত্র। কারণ মহিলাদের হাতেই থাকছে বাংলার মহিলা ভোটের চাবিকাঠি। তাই সেই ভোটকে আরো সুরক্ষিত মজবুত করতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন ঘোষণা করতে পারেন। এদিকে আবার ব্যাংক, পোস্ট অফিস থেকে শুরু করে আবাস যোজনায় বিরাট বড় পরিবর্তন। এবার নতুন করে জানুয়ারি থেকে আবাস যোজনার নতুন লিস্ট চালু হতে পারে। যাদের এখনো মাটির বাড়ি রয়েছে অথচ কোনো পাকা বাড়ির লিস্ট আসছে না কিংবা আবাস যোজনায় নাম পাচ্ছেন না, তাদের জন্য বিরাট বড় খবর। নতুন করে আবারও লিস্ট জারি হতে পারে। যারা ইতিমধ্যে লিস্টে নাম থেকেও পাচ্ছেন না তারা যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার নাম না থেকে থাকে অবশ্যই আরেকবার আবেদন করতে পারেন, কারণ আবারও আবাস যোজনায় ধামাকা নিয়ে আসতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে পথশ্রী প্রকল্পে মাইলের পর মাইল নতুন করে পাকা রাস্তা তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বিরাট বড় ঘোষণা, আবাসের দিকেও নজর দেবে বাংলার মুখ্যমন্ত্রী। কারণ এবার 26-এর ভোটের মূল অস্ত্র হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। তবে শুধু এতেই শেষ নয়, থাকছে আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। তা থাকছে আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in-এ বিস্তারিত আপডেট। জাস্ট গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এদিকে আবার থাকছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার তারিখ থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের জন্য চাকরির আপডেট, যা বিস্তারিত পাবেন আমাদের বেঙ্গল জব স্টাডি ওয়েবসাইটের চাকরি ট্যাবে। তাই এক্ষুনি গুগলে সার্চ করে দেখে নিন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in।